ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে। অপর্ণা সবাইকে স্বাগত জানাচ্ছে। আমার সকল বন্ধুদের, দেশ বিদেশের সকল বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য ও আমার পাশে থাকার জন্য। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটাকে একটু অল করে দাও, যাতে প্রতিদিনের ভিডিও তোমাদের কাছে প্রতিদিন পৌঁছে যেতে পারে। আর বন্ধুরা, তোমাদের কাছে আরও একটা রিকোয়েস্ট আছে যে তোমরা কেউ স্কিপ করে দেখো না প্লিজ। স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝবে না। আর এটা আমি কী মাছ রান্না করলাম, কিভাবে রান্না করলাম সেটাই বড় বিষয়, সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে এসেছি। মানে তোমরা তো অনেকেই খেয়েছো, আর কিভাবে খেয়েছো আর আমি কিভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে এসেছি। তো রান্না তো কম বেশি সবাই জানে, তো যে যেভাবে রান্না করে সে সেভাবে শেয়ার করে। তো আমিও এটা কিভাবে করলাম সেটাই আমার বন্ধুদের সঙ্গে, আমার প্রিয় বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করতে এসেছি। আর বন্ধুরা, তোমরা ভেবো না যে তোমাদের কমেন্টের আমি পড়ি না বা রিপ্লাই দিই না। অবশ্যই তোমাদের কমেন্ট আমি পড়ি এবং ভালোও লাগে। প্রত্যেকটা ভিডিওতে আমি বলি তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে, আরও আমাকে আগ্রহী করে তোলে যে তোমাদের সামনে প্রতিদিন আমি একটা নতুন নতুন কন্টেন্ট নিয়ে হাজির হতে পারি। তো এইসব রান্নাগুলো, এইসব নর্মালি রান্নাগুলো হারিয়েই গেছে। এখনকার রান্না শুধু রিজ আদা পেঁয়াজ রসুন সব রকম মশলা দিয়ে, আর এগুলো একদম নর্মালি রান্না। তোমরা প্রত্যেকেই দেখে বুঝতে পারো, হয়তো ভাবো যে এই রান্না কেমন লাগবে খেতে। তো অবশ্যই বন্ধুরা, তোমাদের কাছে এটাই আমাদের রিকোয়েস্ট যে কেমন লাগবে এই প্রশ্নটা কেউ তোমাদের মনে না রেখে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, আর ট্রাই করে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে? তো চলো বন্ধুরা, তোমাদের এটা আমি দেখিয়ে নিই যে আমি কিভাবে তোমাদের সঙ্গে কিভাবে এটাকে রেডি করলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর বেশি কথা বলবো না, আর তোমাদের মূল্যবান সময় নষ্ট করব না, কারণ তোমাদের মূল্যবান সময় প্রচুর আমাকে দাও, তার জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, তোমরা এভাবেই আমার পাশে থেকো, যেভাবে আছো পাশে থেকো। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এক পাও এগোতে পারবো না, এটা কিন্তু আমি স্বীকার করি। অনেকে হয়তো স্বীকার করে না, কিন্তু আমি স্বীকার করি যে বন্ধুদের ভালোবাসা ছাড়া, বন্ধুদের সাপোর্ট ছাড়া এগোনো যায় না। তো চলো, তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো, অনেক হেল্প করছো, আরও সাপোর্ট করো, আরও হেল্প চাই। আর তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। তো চলো বন্ধুরা, আজকে এই অবধিই থাকো। আমি এবার তোমাদের সঙ্গে মেন পর্বে চলে যাই, তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। দেখো ফ্রেন্ড, তোমরা এই মাছটা চিনতে পারো কি না? আজকে অনেক বছর পরে এই মাছটা পেলাম আমি। আর এই মাছটা দিয়ে এক্ষুনি বাজারে গেছিলাম, এই সন্ধ্যাবেলা। তো এই মাছটা আমি পেয়ে গেলাম। তো ভাবলাম এই মাছটা দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয়। এই মাছটা কিন্তু আমি অনেক বছর আগে খেয়েছি, সেই বেহালায় থাকতে পেতাম, এখানে খুব একটা পাওয়া যায় না। তা আজকে হঠাৎ করে পেলাম, তার লোভ সামলাতে না পেরে নিয়ে চলে এলাম। তো দেখো যে এই মাছ দিয়ে কত সুন্দর একটা রেসিপি হবে। তোমরা অবশ্যই মনে হয় মাছটাকে চিনতে পারো। তো চলো, মাছটা দিয়ে একটা রেসিপি করে নিই। তারপরে মাছটা দিয়ে রেসিপিটা এতটাই সুন্দর হয় যে তোমরা না দেখলে না খেয়ে টেস্ট না করে দেখলে বুঝতেই পারবে না। বাবা, আমার বাবার পায়ে নখ তো বের করে দিয়েছে, দিয়াকে খুব বকতে হবে। ও আমার সোনা বাবা। তো চলো, কারেন্ট নেই, অন্ধকারেই ভিডিওটা করছি, কেয়ার করা যাবে। তো মাছটা আমি কেটে ধুয়ে নিই। দেখো, মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ মেখে নেব। দেখো, জিরে আর ধনেটা আমি একটু হালকা করে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। আর এখানে দেখো, আমি নুন হলুদ মেখে নিলাম। এই মাছটা এত সুন্দরই খেতে হয়, তোমরা কী কী নামে চেনো আমি জানি না, তবে আমি এটাকে চিনি ফ্যাসা মাছ নামে, ঠিক আছে? তো তোমরা কী নামে চেনো অবশ্যই আমাকে জানাবে। আর আমি এই তেলটার মধ্যে সামান্য একটু নুন ছিটিয়ে দেব, যাতে মাছটা আমার না লেগে যায়।
চলো মাছটা আমি এভাবে ভেজে নেব। একবারে হবে না, আমার দুবার লাগবে। দেখো মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, কিন্তু অন্ধকার, কিছু মনে করো না, লাইট নেই, তাই মানে কারেন্ট নেই, সেই অবস্থায় আমি ভিডিওটা বানাচ্ছি। তো মাছগুলো এরকম আমি লাল লাল করে একটু কড়া করেই ভেজে নিয়েছি। তো তরকারিতে আমি একটু আদা ব্যবহার করব। আদা আমি কুচিয়ে নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। পেস্ট মানে হালকা। ওটাই আমি গোটা জিরে দিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে গোটা জিরে দিলাম, তার মধ্যে আমি লঙ্কার আদাটা দিয়ে দিলাম, কাঁচা গন্ধটা যাতে না থাকে। আদা আর লঙ্কাটা আমি তেলের পরেই দিয়ে দিলাম। দেখো এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ। তো দেখো আদাটা আমার বেশ ভাজা হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো জল। দেখো আমি বেগুন দিয়ে করবো, তো তাই এরকমই ঝোল রাখবো। তো দেখো জলটা বেশ আমার ফুটে গেছে, জাল হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো দিয়ে দেব। এটা হচ্ছে ঝোলের উপর দিয়ে বেগুন রান্না। তো আমি এবার একটু ঢেকে দেব। ঢেকে দিলাম। এবার 5 মিনিট আমি জাল করব। তো দেখো তরকারিটার ঢাকনা আমি খুলে নিয়েছি। এই মুহূর্তে আমি দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা থেতো করে। কাঁচা লঙ্কা থেতো করে দিলাম। আর তরকারিটা দেখো আমার বেশি হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এবার মাছগুলো দিলাম আমি, আর একটু ফুটিয়ে নেব। দেখো তরকারিটা মোটামুটি রেডি। আর যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা আমি পুরো গুঁড়ো করে না, এটা একটু মানে আদা বাটা করে দিলাম। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ, দিয়ে দিলাম। এবার আমি এর উপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দেব। আর ধনে পাতা দিয়ে এই রেসিপিটা অসাধারণ লাগে। তো চলো তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। ভাজা খেলি না তুই? মাছ ভাজা রয়েছে, মিট কেসে নিয়ে আয় গে। সরো 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 সরো। আমার থালা। হ্যাঁ তোমার থালা তো। আমি খাবো, আমি খাবো। তুমি খাবে? হ্যাঁ। আমি থালা দাও, আমাকে ভাত দাও। বাবা দেখো বন্ধুরা, আমার বাবু খাবে। এটা বেগুনের তরকারি হয়েছে। তোর মাথা ঝুলানো দেখাচ্ছি আমি, মুখে বল। মানে ভালো তরকারি হলে আর বলতে ইচ্ছে করে না, না? তো বন্ধুরা মাছটা কিন্তু ভীষণ কাটা, তো মাছটা একটু সাবধানে। সব সময় কি মাকে আদর করতে হয়? তো আমার বাবুকে খাওয়াতে এসে আমি নিজেও একটু খেয়ে নিচ্ছি, মানে লোভ সামলাতে পারছি না। আর অনেক বছর পরে খেলাম, তো
পেয়েছি মাছটা, ওই জন্যে আরও বেশি লোভনীয় হয়েছে। নাও, হ্যাঁ বাপি মিষ্টির দোকানে যায়। তো চলো বন্ধুরা, আমার পাশে থাকার জন্য, আমার পরিবারে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা।